যে দর্শক যদি চায় যে আমার কাড়ার লড়াই দেখবো তাহলে জোড়া পাবো। আচ্ছা আর দর্শক চাইলেই মানে কমেন্ট হবে বা ভোট হবে, আর ভোট হলেই তাহলে আমরা জোড়াটা পাবো। আর জোড়াটা যদি পাই আশা করি কাড়াই খেলা দেখাবে কি, সেই আশা ভরসা নিয়ে পাবলিক ওটা জানে যে কাড়াটাই কেউ নিরাশ করে নাই। আচ্ছা। সেই হিসাবে বলা হচ্ছে যে পাবলিকের উপরেই। তো এর আগে আপনি কাড়াটা কতবার লড়াইছেন? এর আগে হয়তো 5বার লড়াচ্ছি, 5বার। তার মধ্যে জয় পরাজয়? ওই 5বারেই জয় আছে। তার মধ্যে পাহাড়ে কি করে? পাহাড়ে মানে মানপুরে একবার বসলো আচ্ছা গেল বছর, আচ্ছা। আর মাঘ মাসে গেল বছর বসলো কোনা। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নেপাল আর আপনারা দেখছেন নেপাল মাহাতো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে দৈনন্দিন কাড়ার খোঁজ, তো কাড়ার খোঁজ করতে করতে আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি। তো আপনারা অবশ্য সেই মালিককে দেখেই চিনতে পারে গেছেন, তবুও আমি ওনার মুখ থেকেই ওনার নাম ঠিকানাটা জেনে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম ঠিকানাটা বলুন। আমার নাম বিধানচন্দ্র মাহাতো, গ্রাম পোস্ট বামনি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তো আমরা ইতিপূর্বে আমরা ভিডিওতে দেখেছি যে আপনি আধার কার্ড জমা করেছেন। হ্যাঁ। তো সেখানকার কমিটি ওনারা বলেছে যে যার কাড়ার মধ্যে কমেন্ট বেশি হবে সেই ওনাকে জোরটা দেওয়া হবে। তো এর পরিপ্রেক্ষিতে বলুন, আপনার কাড়াকে যদি জোড়াটা ধরুন, মানে আপনি এর পরিপ্রেক্ষিতে দর্শককে কী বলবেন? মানে আপনার কাড়া লড়াই দেখার জন্য দর্শক এক প্রকার যে কোনো মেলাতেই গেলে যে বামনির ছুটুলাল মাহাতোর কাড়াটা লড়াই দেখতে চাই। তো আপনি এই বিষয়ে কী বলবেন দর্শককে? যারা দেখুন, দর্শককে আর বিশেষ কি বলার আছে, মানে দর্শককে বলার আছে যে এটা তো সম্পূর্ণ দর্শকের উপরেই ছাড়িয়ে দিয়ে আছে। যে দর্শক যদি চায় যে আমার কাড়ার লড়াই দেখবো তাহলে জোড়া পাবো। আচ্ছা আর দর্শক চাইলেই মানে কমেন্ট হবে বা ভোট হবে, আর ভোট হলেই তাহলে আমরা জোড়াটা পাবো। আর জোড়াটা যদি পাই আশা করি কাড়াই খেলা দেখাবে কি, সেই আশা ভরসা নিয়ে পাবলিক ওটা জানে যে কাড়াটাই কেউ নিরাশ করে নাই। আচ্ছা সেই হিসাবে বলা হচ্ছে যে পাবলিকের উপরেই ওটা ছাড়া আছে। কমিটি যেভাবে বললো যে পাবলিকের উপরেই ছাড়া আছে সেটা ঠিক, তাহলে আমরাও তো আর কি বলবো, কিছু বলার নাই, ওই কমিটির উপরেই যা হয়। মানে আপনি কমিটি বা এরকম পাবলিক যারা কাড়া প্রেমিক দর্শক সবাই মিলে যদি মনে করে যে এই কাড়াটার লড়াই দেখবো তাহলে কমেন্ট বা ভোট দিবে, তাহলে আমরা জোড়া পাবো। আর জোড়া পালেই খেলা দেখবো। তো তার আগে বলুন, ধরুন ইতিপূর্বে যে চ্যানেলের মধ্যে ধরুন ছাড়া আছে, বেঙ্গলি ব্লগ চ্যানেলে ভিডিও আছে, মানে আপনার আপডেটেরও আপনি যখন আধার কার্ড জমা করেন সেটাও আছে, এবং সেখানে ভোটাভুটিরও একটা পোস্ট আছে। আচ্ছা, তো আপনি বলুন যে আপনাকে যে ভোটটা দিবে, তো আপনার কাড়াটা কার নামে খেলা হবে? কাড়াটা আমার বাবার নামে খেলা হয়, ছুটুলাল মাহাতো। আচ্ছা, মানে ছুটুলাল মাহাতোর নামে আপনার বাবা, ওনার নামে কাড়াটা খেলা হয়, পরিচালনা করা ওনার হয়, নামে প্রত্যেকটা আধার কার্ড হ্যাঁ। জমা করা আছে। আচ্ছা, তাহলে মানে আপনার বক্তব্য, যত পুরুলিয়া জেলায় যারা বা ঝাড়খণ্ড রাজ্যে যত কাড়া রসিক প্রেমিক মানুষ আছে, যারা কাড়া লড়াইকে ভালোবাসে, তারা যদি আপনার কাড়া লড়াই দেখতে চায় তাহলে আপনার কাড়ার বিষয়ে মানে যদি লড়াইটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে এবং ভোট দিতে হবে। ভোট দিতে হবে, তাহলে সেখানে আপনার কাড়া পৌঁছবে। হ্যাঁ। মানে সেখানে সম্পূর্ণ দর্শকের উপর, ওনারাও বলেছে, কমিটিও বলেছে দর্শক যেটা চাইবে, আপনিও সেটাই বললেন যে দর্শক যা চাইবে আমিও দর্শকের উপরে ছাড়িয়ে দিলি। আর যে কাড়া গিলে নাম দিয়েছে সকলেই ভালো কাড়া, সকলেই মানে লাগনি কাড়া, আচ্ছা, কোনোটাই কম লয়। কিন্তু এবার দর্শকের ব্যাপার, মানে দর্শকের কাকে চাইছে, পছন্দ করছে এই ব্যাপারটা, ওটা কোনো ব্যাপার নাই। আচ্ছা। যাকেই জোড়া দিবে লড়াই হবে, কিন্তু দর্শকের উপর ওটা মানে আপনার কাড়া লড়াই দেখতে গেলে দর্শক আপনাকে আপনার হয়ে ভোট দিতে হবে অবশ্যই। এবং আপনার হয়ে কমেন্ট করতে হবে, অবশ্যই। আপনার বলার এটাই উদ্দেশ্য। ওইটাই উদ্দেশ্য। আচ্ছা, তো ইতিপূর্বে এই কাড়া লড়াই অনেকেই দেখেছে, কিন্তু যাক অনেক দিন হয়ে গেছে, অনেক মানুষের যারা দেখিয়েছে হয়তো ভুলে গেছে। তো এর আগে আপনি কাড়াটা কতবার লড়াইছেন? এর আগে হয়তো 5বার লড়াচ্ছি, 5বার। তার মধ্যে জয় পরাজয়? ওই 5বারেই জয় আছে। তার মধ্যে পাহাড়ে কি করে? পাহাড়ে মানে মানপুরে একবার বসলো আচ্ছা গেল বছর, আচ্ছা। আর মাঘ মাসে গেল বছর বসলো কোনাপাড়ায়। তো এই যে আপনি মানপুরে যে আপনার প্রতিদ্বন্দ্বী কাড়া, সেই কাড়া মালিকের কি নাম ছিল? কাড়া মালিকের নাম তাপস কুমার মাহাতো। মানে তাপস মাহাতো মানপুরে ওনার কাড়াকে আপনার কাড়ায় পরাজয় করেছিল। হ্যাঁ। সেখানে প্রাইসটা কত ছিল? 25,000। 25,000। আর তারপরে যেটা বলছেন আপনি কোনাপাড়া, কোনাপাড়া ভাস্কর মাহাতো ভাস্কর মাহাতোর কাড়াকেও আপনার কাড়ায় পরাজয় পরাজয় করেছিল। করেছিল। তো এই যে দুটো লড়াই আপনার কাড়া বাইরে জয়লাভ করেছে, তার মধ্যে লড়াইটা মানে কোন কিনে আপনার কাড়াটা বেশিক্ষণ ধরে লড়াই করেছে? বেশিক্ষণ মানপুরে হয়েছিল। মানপুরেই বলুন। কোনাপাড়া তো কতক্ষণ বলুন? কোনাপাড়াতে মোটামুটি ওই 4-5 মিনিট বসলো। 4-5 মিনিটের মধ্যে ফয়সলা করে দিয়েছিল। তো দর্শক আপনারা বুঝতেই পারলেন বিধানদার মুখ থেকে যে উনার কাড়ার রেজাল্ট কি আছে। তো অবশ্যই যদি আপনাদের
ইনার কাড়া লড়াই দেখার ইচ্ছে থাকে তো অবশ্যই বেঙ্গলি ব্লগ চ্যানেলে মাধ্যমে সেখানে ভোটাভুটি হচ্ছে এবং সেই ভোটটাই গার্জনীয় হবে। হয়তো আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, ভোট মানে এখানে তো ভোটের কোনো সিস্টেম নেই, কমেন্ট করবেন, কিন্তু আমার এখানে হয়তো কমেন্ট করবো আপনাদের মানে কাড়া হয়তো দেখতে কাড়াটা লড়াই দেখতে কাড়া দেখা যাবে এবং বিধানটা সাক্ষাৎকার পর্বটা আপনারা শুনতে পাবেন, কিন্তু এখানে হয়তো সেই আসরে আড়াবাদ আসরে আপনার কাড়া পৌঁছতে পারবে না, কারণ আমার কমেন্টের উপর কোনো সেটা মানে ওটা ইয়া থাকবে না, গ্রাহ্য হবে না, গ্রাহ্য হবে না, মানে মানে যা হবে বেঙ্গলি ব্লগ কমেন্ট আর ভোট ছাড়া আছে সেইটাই আপনারাকে ভোট দিতে হবে এবং কমেন্ট করতে হবে। মানে যেহেতু ওই চ্যানেলে ওই মেলার আপডেট ছিল সেহেতু ওই চ্যানেলের মানে ইয়াটাই গ্রাহ্য হবে। তো সেই কারণে ইতিপূর্বে যে ভিডিও দেখে আমিও বিধানদার কাজ আইছিলি এবং এটা দর্শকের মানে স্বতঃস্ফূর্ত ইচ্ছা আছে বিধানদার কাজ লড়াই দেখার। তো বিধানদা তো সব কিছুই বললোই যে যদি দর্শক যদি কমেন্ট করে এবং ভোট করে সেখানে গিয়ে তো অবশ্যই বিধানদার কাজ সেখানে পৌঁছে। তো সেখানে লড়াইয়ের দিনটা কবে বটে? ভাদরের দুদিনে। ভাদরের দুদিনে। এবং এটা কি জানা আছে যে মানে জোড়া কনফার্মটা কবে দিবে? জোড়া কনফার্মটা বলেছে বুধবার পর্যন্ত কমেন্ট বা ভোটের লাস্ট ডেট, মানে বুধবার পর্যন্ত ভোট আর কমেন্টের লাস্ট ডেট 10টা পর্যন্ত, মানে যা হলো কমেন্ট হলো, এবার আর তারপরে বৃহস্পতিবারে ঘোষণা হবে, বৃহস্পতিবারে মানে ওই 10টার দিকে ঘোষণা হবে আচ্ছা যে কে জোড়া পাচ্ছে। হাতে আর বেশি সময় নেই, না, হয়তো আর 2টা দিন সময় আছে। তো আপনারা 2 দিনের মধ্যে সেখানে গিয়ে ওই চ্যানেলে ভিডিও দেখে এবং ওইখানে ভোট এবং কমেন্টটা করে দিবেন যদি আপনারা বিধানদার কারার লড়াই দেখতে চান। তো আর বেশি ভিডিওটা লম্বা করছি নেই, আমি ভিডিওটা এখানে শেষ করব। এবং এই বর্তমান সময়ে এই মানে কি বলবো আষাঢ় মাসটা তো গোটাই ঝড়িয়াই গেল বিধানটা। তো এই ঝড়িয়ার সময় বিধানদার কারার মৌসুমটা কেমন আছে এবং কাদা খাতে কী করছে না করছে চলুন সেটা সরাসরি সেই বাইরের ভিডিও আমি তুলে যাচ্ছি। নমস্কার। নমস্কার।